নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। ফলে কনজিউমার বেস যেটা আমরা বলি সেটা বেড়ে গেছে, অস্বাভাবিক হারে বেড়েছে। তারপরে ধরুন আগেকার দিনের লোকেরা এত এয়ার কন্ডিশন ইউজ করতো না, কিন্তু এখন এটা একটা মিনিমাম নিড হয়ে গেছে অনেকের জন্য। ফলে 2011-তে যে সংখ্যাটা ছিল মাত্র 1,07,00,000, এখন সেটা বেড়ে হয়েছে 2,30,00,000। অর্থাৎ প্রায় পাওয়ার ইউজ করার গ্রোথ বেড়েছে 11%। আবার অন্যদিকে পাওয়ারের জন্য ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য ডিম্যান্ডও বেড়েছে, কারণ আমরা 6টা ইকোনমিক করিডোর করছি, আমরা ডেডিকেটেড ফ্রেট করিডোরের সাথে কাজ করছি এবং এই ধরনের অনেক বেড়েছে। দেউচা পাঁচুমি কোল প্ল্যান্ট হয়ে গেলে 100 বছরের কোনো সমস্যা বাংলায় থাকবে না, এবং ওগুলো হয়ে গেলে বরঞ্চ বাংলায় পাওয়ারের দাম কমে যাবে যখন ওটা তৈরি হয়ে যাবে। কারণ এখন তো একতরফা চলছে। যখন আমরা দেখেছি কখনো কখনো আমরা স্টেটের দাম বাড়াই না, কিন্তু যারা সিএসসি চালায় তারা দাম বাড়ায়, অনেক সময় দাম বেড়ে গেলে। ফলে সেটা আমাদের হাতে নেই। সেই জন্য আপনাকে পাওয়ার আগামী দিন গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং বাড়াতে হবে। যত পাওয়ার প্ল্যান্ট হবে তত পাওয়ারের দামটা ব্যালেন্স হবে এবং মানুষের ব্যবহারের জন্য এটা সুবিধে হবে। এইসব চিন্তা করেই পাওয়ার প্ল্যান্টের ওপরেও আমরা গুরুত্ব দিচ্ছি। শালবনীতে মনে রাখবেন, ভবিষ্যতের ডিম্যান্ড যাতে তাল রাখতে পারি আমরা, তার জন্য ইতিমধ্যে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে, কিন্তু পাওয়ার প্রজেক্টের শালবনীতেই হচ্ছে 800 মেগাওয়াট করে 2টি পাওয়ার প্ল্যান্ট।